জবানকে কন্ট্রোল করো, হাত কন্ট্রোল করা সহজ, কিন্তু জবানটারে কেমনে কন্ট্রোল করে এটা কষ্টের দিয়েও তো বাধা যায় না, রশি লাগানো যায় না। আল্লাহ বলেন আমার কুদরতের একটা মেডিসিন দিলাম, ওই মেডিসিন যদি তুমি ব্যবহার করো জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। ওই মেডিসিনটা দুনিয়ার কোন দোকানওয়ালা দিবে না, আমি দয়া করে দিলাম। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। हर के दारत खौफे हकदार दिल मदाम जन्नतुल मावा देहद ओरा। ব্যারাম কি? মরতে যাও না বাঁচতে যাও? কি ব্যারামটা কি? উঠার ব্যারাম থাকলে ঢুকছো কেন? হ্যাঁ, নাটকের প্যান্ডেল মনে করছো? এই প্যান্ডেল তো ওই প্যান্ডেল যে প্যান্ডেলে বসা মাত্র গুনাহ মাফ। এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, মা বাবার জন্য দোয়া করে যাইতেও কপাল লাগে। সব কপালওয়ালার কপালে জুটে না। নবীজির চেহারা এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না। যে রাসূলকে এক নজর দেখবে মোহাব্বতের সাথে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সেই রাসূলকে একটানা কাছে বসে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা নসিব হলো না। এমন নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? কি? এর নাম কফাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর চেহারাটা দেখে তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কল্লা কেটে দেন, তবে কালেমা রশি আমার গলায় আগে লাগায় দেন। কয় বছরের যুবক নবীরে জবাই করতে যায়? 27 বছরের যুবক কালেমার মালা লইয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেছে বাইতুল্লাহর হাতিমে। বলিষ্ঠ কণ্ঠে বলে, এই বেঈমান মুশরিক কাফেরের দলায়, আমার নবীর বিরুদ্ধে একটা কথা বলবি, নবী লাগবে না, আমার তরবারি যথেষ্ট। এর নাম কফাল। 13 বছর নবীর বয়ান শুনলো, চেহারা দেখলো, কালেমা নসিব হয় নাই। আর 27 বছরের যুবক আমার নবীরে জবাই করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কফাল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েতের পথ পেয়ে যাবে, আর যার কপাল খারাপ হবে সে হেদায়েতের কোনো মুরব্বিও পাবে না। হেদায়েত বড় কঠিন জিনিস। এই জন্য জীবনের একটা রাকাত নামাজ নাই যে নামাজে হেদায়েতের দোয়া নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রহমতের নবীও দোয়া করেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়াত পাওয়া এক জিনিস, ইস্তেকামতের মাকামে উঠা আর এক জিনিস। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। ইস্তেকামতের এত মূল্য, খাঁটি আল্লাহওয়ালা 1000 যদি অলৌকিক ঘটনা দেখায় ঘটে, এর থেকেও ইস্তেকামতের দাম বেশি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ঘুমাইতেছে আপনাদের? যদি কেউ ঘুমাবো বলে, পৃথিবীর নিকৃষ্ট মিথ্যাবাদী, রাতে কেউ ঘুমায় না, সারা রাত মোবাইলের হক আদায় করে। মাইয়া বলার হকের চিন্তা নাই, বউয়ের হক আদায়ের চিন্তা নাই, মোবাইলের হক। 100 টাকা যদি আল্লাহ উসিলায় মাফ করে। সেদিন এক চোরার ঘরের চোরা কান্দের উপরে হাত দিয়ে কয়, হুজুর একটা ছবি, যদি আল্লাহ উসিলায় নাজাত দিয়ে। বাথরুম থেকে বার হইছি, মোবাইল লয়ে দাঁড়ায় গেছে।
কিও কয়েকটা সেলফি, আমি বললাম ভিতরে আইলি না কেন? जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह कर ताज़ा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह कर ताज़ा, शाह दौलत सब फकीर गर नेक ने हैं, शाह दौलत सब फकीर गर नेक ने हैं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाह अक़ूलू क़ौलन सदीदा, জবানটাকে তাকওয়ার মেডিসিন দিয়ে আটকায় দাও, জবান কন্ট্রোল হয়ে যাবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আমি যদি আপনাকে প্রশ্ন করি সবাই কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঁচু করে বলবে হুজুরদের থেকে বেশি ভয় করি। অথচ এখানে এমন আশিকে রাসূল বসে আছে, ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা করে বলি আল্লাহকে ভয় করি, আপনি পর্দা রক্ষা না করে বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় পাই, আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। দুই দলের ভয় কি সমান? हर के दारत खौफे हक दर दिल मदाम, जन्नतुल मअवा देहद राम मकाम, जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उ आमस्त दर जुमला जहां। সবাই আল্লাহকে ভয় করি, অথচ ভয়ের হাকিকত এখনো বুঝতে পারি নাই। একটা সন্তান মা বাবাকে ভয় করে, বলে কেমন তার প্রমাণ? বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। ঠিক যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা শাস্তির ভয়ে গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। যারা লাগায় তারা বুঝা গেল আল্লাহকে ভয় করে না। মুখে ভয় করা এটা ভয় না, ভয় জিনিসটাই থাকে অন্তরের ভেতরে। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। রহমতের নবী বলেন তাকওয়া এটা অন্তরে থাকার জিনিস, জন্ম থেকে নিয়ে আসা যায়নি। কয় না, লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন।
প্রত্যেক ভালো জিনিস রাখার গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কলবের সাথে লাইন লাগাও, নেক নজর পড়বে, অন্তরে তাকওয়া চলে আসবে। আল্লাহর বিশেষ বান্দা, প্রিয় বান্দা যাদের কাছে আলাদা পাওয়ার আছে, এই পাওয়ার সাধারণ মানুষের মধ্যে নাই। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম হলো ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। পয়গম্বর বলেন, আল্লাহ যাকে ফেরাসাতের পাওয়ার দান করেন সে অনেক কিছু দেখতে পায়। সামনে কোনো পর্দা তারে আটকায় না, চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার আর আলো দিয়ে দেখে। ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন 27 বছরের যুবক কালেমাওয়ালা খুতবা দিতেছেন, হঠাৎ অপ্রাসঙ্গিক ভাবে জবানে আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ও সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? বলে ওমর যেখানে খুতবা দেয় ওখান থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চলে। সারিয়া পাহাড় পাহাড়, পাহাড়ের পেছনে দুশ্মন, পাহাড়কে তুমি লাগায়া দাও। সারিয়া আসার পরে জিগায়, এই সারিয়া, ওমরের কণ্ঠ শুনছিলানি? কাছে বৈশা যেমন শোনা যায় তেমনই শুনছি। সুবহানাল্লাহ। না যেই পরিমাণ জবানে গালি গীবত, এরপরে টানেন বিড়ি, সেই জবানে সুবহানাল্লাহ আসতে তো অনেক সময়ের দরকার। আল্লাহ হেদায়েত দান করুন। জবানকে হেফাজত করো হে মুমিন। বলে কেমনে? বলে তাকওয়ার পাওয়ার লাগাও। কোন কথা বললে আমার আল্লাহ খুশি, কোন কথা বললে আমার আল্লাহ বেজার হবেন, এই কথারও হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। বিশ্ববরেণ্য একজন বুজুর্গ এবং ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, মান কাসুরা কালামুহু কাসুরা খাতাউহু ওয়া মান কাসুরা খাতাউহু মাতা কলবুহু ওয়া মান মাতা কলবুহু দাখালান নার। যে বেশি কথা বলে তার কথায় বেশি ভুল হয়, যার কথায় বেশি ভুল তার কলব মরে যায়, যার কলব মরে যাবে তার ঠিকানা জাহান্নাম। মরা কলব জান্নাত পাবে না, কলবটাকে জিন্দা রাখতে পারলে জান্নাত। কলবকে জিন্দা রাখো। কদ আফলাহা মান তাযাক্কা, যে অন্তরকে পরিশুদ্ধ করলো সে কামিয়াব হয়েই গেল। অন্তরকে পরিশুদ্ধ করো, গুনাহমুক্ত করো। এরে নবীর উম্মতের দল, তাকওয়ার নামের মেডিসিন দিয়ে জবানটারে বাঁচাও, হেফাজত করো। বুঝলাম একজন আল্লাহওয়ালার সোহবত, একজন খাঁটি ওলি লাগাও, তাকওয়া চলে আসবে। আল্লাহওয়ালাদের নজরে পাওয়ার। একটা দুধের বাচ্চা অসুস্থ, খায় না, শুকায় যায়, খাওয়ানো খায় না, রুচি নাই, তো হুজুরের কাছে আসছে, একটু ফু দিয়ে দেন, দম করে দেন। কি হইছে? খায় না। ডাক্তার দেখাও। বলে সব শেষ। মুরব্বীরা বলে বদনজর। কি নজর? আপনাদের এলাকায় কদু গাছ আছে না? জুতা টানায় মাঝে মাঝে, দেখছেন নি? কেন? জুতার বরকতে কদু বড় হবে। কি জুতা একটা বরকতের জিনিস, নমরুদ্দার গালে লাগছে। বলেন তো জুতা টানায় কেন? বদনজর থেকে বাঁচার জন্য। কার বদনজর? এলাকার বড় হুজুর, পীর সাহেব, খতিব, এলাকার চূড়ান্ত বেআমুলওয়ালা, গাঞ্জাখোর, বেনামাজি। ও যখন একটা বাচ্চার দিকে নজর দিছে, এত সুন্দর, নজরের রিঅ্যাকশন শুরু হয়ে গেছে। গাভীর দুধ দেহে 20 কেজি, এত দুধ। পরের দিন থেকে গজব শুরু। এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝো,
একটা গাঞ্জাখোরের নজরের মধ্যে যদি পাওয়ার দিয়া বাচ্চার দিকে তাকায়, বদ নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, একজন তাকওয়াওয়ালা, তাহাজ্জুদওয়ালা, জিকির করনেওয়ালা নেক নজর দিয়া যদি তাকায়, আল্লাহওয়ালার নজরে কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। কষ্ট হইতেছে আপনাদের? একটু বইয়া থাকবেন, এটাও শরীর সয় না। তা আমরা কি করব? কুত্তার মতো সারাটা দেশে দৌড়াই 12টা মাস, না টাইম মতো খাওন, না টাইম মতো ঘুম, এরপরে আবার চিল্লা চিল্লি করে। একটা মানুষের ঘুম জীবনের আপন, শরীরের ঔষধ। কমপক্ষে 6 ঘন্টা ঘুম, কমপক্ষে। ঘুম না থাকলে বান্দার কথার ব্যালেন্স থাকে না। মানসিক রোগী হয়ে গেছে অনেক বক্তারা, কথা কয় আউলা জাউলা কয়, মানসিক রোগী। তো মানসিক রোগ, ঘুম নাই টাইম মতো, খানা নাই টাইম মতো, লোকটার চলাফেরা কেমন? আল্লাহর অসীম করুণা, দয়া না হয় সম্ভব না। এরপরও মুখস্থ কথা দেখে বললো তো একটা টেনশন, মুখস্থ একটা কথা আউলা জাউলা হয়ে গেলে মানুষের মোহাব্বতের ঘরে আগুন লেগে যাবে। বড় কঠিন। সব আল্লাহর দেওয়া নেয়ামত। এই কথাগুলো শুনবেন, এতটুকু কথা সহ্য হয় না। আর একটু বসবেন না, মোনাজাতের দিকে আগাবো। আল্লাহ সবাইকে কবুল করেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী ফারুকী থানভী, তাকে একজন তার ক্লাসের সাথী ভাই জিজ্ঞেস করলেন, বড় আলেম, এ আশরাফ আলী ভাই, বুখারী শরীফ আমিও পড়লাম, তুমিও পড়লা, মুসলিম শরীফ আমিও পড়েছি, তুমিও পড়েছি, কিতাবাদি তো সব একই পড়লাম, কিন্তু তোমার কাছে এত মানুষ কেন দৌড়ায়, আমাদের কাছে আসে না কেন? বড় কঠিন এক প্রশ্ন। তোমার কাছে এত মানুষ কেন আর আমাদের কেউ জিগায় না, কারণ কি বলো? অথচ একই ক্লাস করলাম, একই মাদ্রাসায় পড়লাম, কারণটা কি? হাকিমুল উম্মত, উম্মতের রুহানি ডাক্তার থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাইজান আপনারা করেন কুতুববিনী, আমি করি কুতুববিনী। আপনারা দেখেন কিতাব আর আমি দেখি কুতুব। আপনারা দেখেন কিতাব, আমি দেখি কিতাবওয়ালা। আপনি দেখেন কুতুব, আমি দেখি, আপনি দেখেন কুতুববিনী করেন, কিতাব পড়েন, কিতাব পড়েন, আমি কুতুব যারা আল্লাহর ওলি এদের দেখি। নজরের মধ্যে পাওয়ার আর পাওয়ার আর পাওয়ার, বলার সময় নাই। নজরে পাওয়ার। এ কুমির দেখছেন কেউ? কুমির, কুমিরে বাচ্চা দেয় কেমনে জানেননি? কুমিরের ডিম দেয়, ডিমটা 10 হাত দূরে রাখে, ওই ডিমের দিকে এক নজরে কুমিরের মা তাকায় ডিমের দিকে। এমন নজর, এমন নজর, এমন নজরে আল্লাহ পাওয়ার দান করেন, ডিম থেকে বাচ্চা বেরিয়ে মায়ের সামনে হাজির হয়ে যায়, শুধু নজর। আল্লাহওয়ালাদের নেক নজরের পাওয়ার। এই নজর বড় দামি একটা সম্পদ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার লাইনে বেশি কিতাবের ক্লাস করেন নাই, অল্প কিছু পড়েছেন, কিন্তু তার কাছে গেছেন জগৎ বিখ্যাত বড় আলেম রশিদ আহমদ গঙ্গুহি, মুরিদ হইতে গেলেন। থানভী গেলেন মুরিদ হওয়ার জন্য, কাসেম নানতবী গেলেন মুরিদ হওয়ার জন্য।
যদিও লাইনে লাইনে ক্লাস বেশি করে নাই, কিন্তু আল্লাহর ওলির নেক নজর এমন ভাবে লাগছে আল্লাহ ইলমের ভান্ডার খুলে দিয়েছেন। কথায় কথা আসে, রহমতের নবীর হাতে 11 বছরের এক সন্তান কালেমা পড়া শপথ নিলেন ইসলামের জন্য জীবন দিব। কয় বছর? এটা সর্বোচ্চ। কেউ লেখছেন 8 বছর, কেউ লেখছেন 9 বছর। 11 বছরের সন্তান আমার নবীর হাতে হাত লাগাইছেন। নবী কলিজা দিয়ে একটা দোয়া দিলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিয়ুম বাবুহা। ও 11 বছরের সন্তান, তুমি এতদিন ছিলে আমার চাচাতো ভাই, এখন তুমি সাহাবী। কিছুদিনের মধ্যে হতে পারে আল্লাহ করবেন জামাতা। কে কে কে? হযরত আলী। 11 বছরের আগেই নবীর হাতে হাত লাগায় দিলেন। নবী এমন একটা দোয়া করলেন, আমি মুহাম্মদ ইলমের ঘর, আর ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। আল্লাহ ইলমের ভান্ডার খুলে দিয়েছেন। আমি তো মনে করি অনেক ইলম আমার। কিসের ইলম? সেদিন উলামায়ে কেরামের এক মজলিসে বলেছিলাম, প্রতি মাসের দ্বিতীয় জুমাবার, প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার ঢাকাতে যে মাদ্রাসার খেদমতে আছি, ওই মাদ্রাসায় ইসলাহি ইজতেমা হয়। কুমিল্লা থেকে অনেক আল্লাহর বান্দারা যায়, উলামায়ে কেরামও যায়। তো মাগরিবের পরে আমি বয়ান করি সাধারণ সবার জন্যই। এশার নামাজ পড়ে শুধুমাত্র উলামাদেরকে আলাদা সেখানে মুজাকারা হয় 12টা পর্যন্ত। তো উলামাদের মজলিসে বলছিলাম, এলেম তো 2 লাইনে আসে, শয়তানি এলেম আর রহমানি এলেম। এজন্য তো আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। ও আল্লাহ, এলেম দিও যে এলেমের দ্বারা আমার উপকার হবে, উম্মতের উপকার হবে। এলেম যদি আমাকে বিনয়ী করতে না পারে, এই এলেম আমার জন্য ইলমে নাফি না। এলেম যদি আমাকে অহংকার মুক্ত করতে না পারে, এই এলেম আমার জন্য ইলমে নাফি না। এলেম যদি আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করতে না পারে, এই এলেম আমার জন্য ইলমে নাফি না। এজন্য আল্লাহর নবী হযরত আলীর জন্য দোয়া করে ফেললেন, আল্লাহ ইলমের ভান্ডার খুলে দিলেন। এলেম বড় এলেমওয়ালা মাওলানা মুফতি মুহাদ্দিস বড় বড়। কয় কত বড়? কয় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের থেকে বড় না। তিনি কত বড়? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, কাসেম নানতবি, আনোয়ার শাহ কাশ্মীরি কত বড়? বলে সাহাবায়ে কেরামদের থেকে বড় না। সাহাবায়ে কেরাম কত বড়? কয় অনেক বড়, অনেক বড়, অনেক বড়। এলেমে আমলে তাকওয়ায় অনেক বড়। বলে কত বড়? কয় নবীর থেকে বড় না। নবী কত বড়? নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ আমাকে আউয়াল আর আখিরের ইলম দান করেছেন। নবী খুশি, সব পাইছি আমি। আল্লাহ কয়, না না, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি আপনাকে সামান্যতম ইলম দান করলাম, বাকি ইলম সব আমি কুদরতের হাতে জমা রাখলাম। এটা আমি কি খাবো না? এটাও আমি দিব, ফাঁকে ফাঁকে দিব। তবে আপনার চাইতে হবে, কুর রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি। নবীরে শিখায় আপনি দোয়া পড়েন, ও আল্লাহ ইলম বাড়ায় দাও, ইলম বাড়ায় দাও, ইলম বাড়ায় দাও। আমি ফাঁকে ফাঁকে ইলমের দরজা থেকে ইলম বাড়ায় দিব। বলার সময় নাই, আল্লাহ বান্দাকে মাঝে মাঝে ইলমের দরজা খুলে দেন। বাগের বাচ্চা ওমর, যেই ওমরের শয়তান দেখলে ভয় পায়, ওই ওমর চেয়ারে বসা, আদালতে বসা। সামনে আদালত ওমরের দেখলে শয়তান যদি ভয় পায় তো মানুষ এমনিই পাবে। সেই ওমরের পাশে হযরত আলী, সামনে একজন মহিলা ঈশা ভেতরে ঢুকলো, ঢুইকাই কয়, খলিফাতুল মুসলিমিন, আমি বড় অপরাধী, আমার বিচার করেন। কি তুমি অপরাধ করছো কি? বলে আমি জিনা করেছি। আমি জিনা করিনি, আমার গর্ভে একটা অবৈধ বাচ্চা আছে, আপনি আমার বিচার করেন।
দুনিয়ায় বিচার হয়ে যাক, হাসরের দিন জাহান্নামের শাস্তি সইতে পারবো না। ওমরের কথার আগে তরবারি জল্লাদ রেডিও, মহিলারে জবাই করা করতে হবে, রেডি হয়ে যাও। পাশে বসাকে হযরত আলী যখন দেখে যাইবেই মাইরেই ফেলাইব, আলী বলেন খলিফাতুল মুসলিমিন একটু থামেন, মহিলার বিচার করতে গিয়ে যেন কোনো বেইনসাফি না হয়। মানে বেইনসাফি মানে বলে মহিলা জিনা করেছে, মহিলা অপরাধী, গর্ভের বাচ্চার তো কোনো অপরাধ নাই। ওমর আস্তে থেমে গেল, আসলেই তো বাচ্চার তো কোনো কি নাই, আমি মহিলাকে হত্যা করলে বাচ্চার উপরে জুলুম হবে না? ওমর কয় আলী বিচারটা আপনিই করেন। হযরত আলী ডাক দিয়ে কয় আম্মা জান, নিশ্চিন্তে বাড়ি চলে যান, আরামে গিয়া ঘুমাবেন, খানা যেন কমতি না হয়, ভালো খাবেন, সন্তানের শরীর ঠিক রাখার জন্য। দুনিয়াতে সন্তান আসবে, লালন পালন করবেন, সন্তানকে বড় বানাবেন। নিজের পায়ে যখন সন্তান দাঁড়ায় চলবে, আর কোনো পেরেশানি থাকবে না, তখন আপনি একা আদালতে আসবেন, তখন আপনার বিচারটা আলাদা হবে, কোনো বেইনসাফি হবে না। ওমর একটা চিৎকার দিয়া বলে লাউলা আলিউন লাহালাকা উমর, আজকে আলী যদি না হইতো আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দান জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। কষ্ট হইতেছে, জুতা ভাও করতেছেন, আল্লাহ সবাইকে কবুল করে। জবানের কন্ট্রোল করি ওরে মুমিন। কেমনে কন্ট্রোল করবা? তাকওয়ার মেডিসিন লাগাও, আল্লাহওয়ালাদের নেক নজর লাগাইও, তাহলে অন্তরে তাকওয়া চলে আসবে, তখন জবান কন্ট্রোল করা সম্ভব হবে। জবানের কন্ট্রোল সম্ভব। এরে আল্লাহর গোলাম, তবে আমি একটা কথা বলি, মৌলিক কয়েকটা গুনাহ থেকে জবান বাঁচায়া কয়েকটা মৌলিক নেক আমল চালু করেন। জবান যদি ব্যস্ত হয়ে যায়, নেক আমলে গুনাহ কম হবে। এই বোতলটার ভিতরে পানি আছে, যদি খালি রাখি, খোলা রাখি, অন্য কিছু ঢুকবে না? ঢুকবে না? ঢুকবে। জিহ্বায় যদি নেক আমল চালু রাখেন, গুনাহ আর ঢুকবে না। কয়েকটা গুনাহ ছাড়েন, হাতে গুনা গুনা মৌলিক কয়েকটা গুনাহ ছেড়ে দেন, মৌলিক কয়েকটা নেক শুরু করেন, দেখবেন জবান কন্ট্রোল হয়ে যাবে। এক নাম্বার, জবানের দ্বারা মিথ্যা কথা বলবেন না। মিথ্যা বলা হালাল না হারাম? আল্লাহ পাক বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। এই উবলামি দোয়া করে দেন, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বয়ান হবে আবার আগামী বছর ইনশাআল্লাহ, বেঁচে থাকলে দেখা হবে, বয়ান হবে। এটা ফাইজলামি করার জায়গা। রাত্র অনেক হয়ে গেছে, কুয়াশায় ধেয়ে আসছে, আমাদের আটকায় দিবে। অতএব আমল করা দরকার। আপনি বয়ান শুনছেন, খুব মজা লাগায়, ফজরে মসজিদে নাই, লাভ কি? এই বয়ানে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। বয়ানের মাকাসদ নিজের পরিশুদ্ধতা নিয়ে আসা আমলের জগতে। আর জীবনের আমলের সব থেকে বড় পাওয়ারওয়ালা আমল নামাজ। অথচ সে নামাজে আমরা গাফেল। এজন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি এবং পেছনের গুনাহ থেকে তওবা করি। পর্দার আড়ালের মা বোনদের জন্য 5 মিনিট কথা বলেই আমি মোনাজাত দিব। আছে না মা বোন? আছে না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এ জীবন
দুনিয়াতে সফলতার জিন্দেগি যারা পেয়েছেন মায়ের দোয়ার কারণে, মা বাবার অবদানের কারণে। আপনারা যদিও নবী না, তবে সমস্ত নবীদের মা ওই মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, হাফেজে কোরআনের মায়ের মতো দামি। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহাস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি নারী। এই জমিনে একজন চূড়ান্ত বেঈমান ফেরাউন, জানেননি ওই ফেরাউনের স্ত্রীর নাম কি? ওই আসিয়া বড় দামি নারী। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জান, এত বড় বেঈমানের ঘরে তার স্ত্রী হইয়া যদি আমার আল্লাহর পেয়ারা বান্দি হয়ে যেতে পারে, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামীকে তো বুঝাইলে মানে, যদি বলতেন নামাজ পড়িয়া দোয়া করতেন, আল্লাহ আমার স্বামীকে হেফাজত করো, রুজিতে হালাল ভাবে বরকত দাও, এভাবে যদি বলতেন আর পার মাঝে মাঝে বুঝাইতেন, ও আমার স্বামী, বাবার মায়া মায়ের আদর ত্যাগ করে তোমার সংসারে আসছি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তবে তোমার কাছে জীবনের একটা আবদার, কোনদিন হারাম টাকা ঘরে আনবা না, হারাম কামাই করে কোনো মাল নিবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করব না। এভাবে যদি স্বামীকে বুঝাইতেন, আপনার স্বামী হারাম নিয়ে ঘরে আসতে পারতো না, নেককার সন্তান দুনিয়াতে রেখে যাইতেন। আমি আপনার সন্তানটাকে আলেম বানান, হাফেজ বানান বলবো না। আপনি যদি চান ডাক্তার বানাবেন, ধন্যবাদ। আপনার সন্তানের ইঞ্জিনিয়ার বানাবেন, ধন্যবাদ। আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানটাকে একজন ব্যবসায়ী বানাবেন, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানটাকে একজন চাকরিজীবী বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে আমার ছোট্ট একটু দাবি, সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, ব্যবসায়ী চাকরিজীবী বানান, তবে অনুরোধ, ও আম্মা জান, সন্তানটাকে বেয়াদব বানাবেন না। সন্তান যদি বেয়াদব হয়, বাবার সাথে আচরণ খারাপ করে, মায়ের সাথে খারাপ করে, শিক্ষকের সাথে খারাপ করে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যেই সন্তান মা বাবার বরদোয়া নিবে বেয়াদবি করে, যেই ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া পাবে, যেই বান্দা আলেমের সাথে বেয়াদবি করে বরদোয়া নিবে, ওর জীবনে সফলতার জায়গা পাবে না, পঙ্গু হয়ে মারা যাবে, চাকার তলে কখন পা ঢুকে যাবে কখনো অনুভব করবে না। ওরে আল্লাহর বান্দা, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার আদর্শ নিয়ে সন্তান বড় হবে, এখনো সময় আছে, তওবা করে নেন। আপনার মতো কি মা এই এলাকায় নাই? পর্দা করে, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না। এরে আম্মা জান, আপনি কি চান না আপনার সন্তানটা দুনিয়াতে সম্মান নিয়ে বেঁচে থাকবে? ওরে আম্মা জান, আপনি কি চান না আপনার সন্তানটা বুক ফুলাইয়া চলবে? আপনি কি চান না আপনার সন্তান গর্ব করে চলবে, মানুষের দোয়া নিয়ে চলবে? যদি চান, আপনার আদর্শ সন্তানের দিয়া যান। আপনি যদি খারাপ চরিত্রের হয়ে যান, সন্তান এভাবে খারাপ হয়ে যাবে। এখনো তওবা করেন। আপনার মতো কত মা এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না। ও পর্দার আড়ালের বোনেরা, তোমার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। বলো বোনেরা, তুমি কেন পারবা না? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, পর্দা করে, দাড়িওয়ালা অভাব নাই, বলো তুমি কেন পারবা না? আমি কিন্তু একবারও বলি নাই হুজুর হ, তসবিহ হাতে লা, পাগড়ি লাগা, মাদ্রাসায় আয়, কলেজে তালা মার, একবারও বলি নাই। স্কুলে পড়ো, পড়িও, স্কুল ছাড়িও না,
কলেজের লেখাপড়া ছাড়িও না, ডাক্তার হও, তবে বেয়াদব হইও না। বেয়াদবি কইরা যদি ডাক্তার হও, জোতার বাড়ি খাইয়া তাসলিমার মতো পালানো লাগবে, কপালে শান্তি হবে না। এই ছোট্ট বয়সে কম বেয়াদব দেখি নাই। এখনো সময় আছে, তওবা করো। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন শিক্ষক যেন কষ্ট না পায়। মা বাবার বরদোয়া লাগলে পঙ্গু হয়ে যাবি, শিক্ষকের বরদোয়া লাগলে শিক্ষার জগৎ থেকে হারিয়ে ফেলবি বাবা। যদি উলামায়ে কেরামের বরদোয়া কপালে লাগে, জীবন নষ্ট হয়ে যাবে, চরিত্র ধ্বংস হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর তরিকা মেনে চলবো। এ যুবক, মানুষের একটা শখ আছে, নাচ গান দেখার মধ্যে জানি কি মজা পাইছো না? আর কত মাইয়ার চরিত্র নষ্ট করার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি। আর কত পার্কে পার্কে ঘুরলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি। এরে যুবক, রাতের ঘরের বিছানায় ঘুমের সময় মরে না কেউ। তুই যদি গানের তার লাগায় ঘুমাও, আর আজরাইল আইসা যদি দেখে তোর কানে গানের তার লাগানো, মুসলমান হিসাবে বল, আমার আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবি? ও যুবক, যদি পা দুটা গাইয়া দিতি, আমি পায়ে হাত রেখে বলি, রে যুবক, তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, তোমার মতো সন্তান মাথায় পাগড়ি দাড়িওয়ালা কলেজে পড়ে, পিছন থেকে তাকাইলে মনে হয় মসজিদের কোনো খতিব, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কোরআন কি ভুল মনে করছো? তাহলে একটা বের করে দে, কোরআনের ভুল। আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় নাচ গান করবো। সাহস আছে? পারবিনি? কোরআনের ভুল বের করে দিতে পারবি? ১৫০০ বছর পর্যন্ত তোর বড় বড় মহাপণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই। ব্যর্থ হইয়া বহু বেঈমানরা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। ওরে হেদায়েতের মালিক আমার আল্লাহ, আমি বয়ানের শুরুতেই কয়েকবার বলছি, কপাল কপাল কপাল। ১৩ বছর নবীরে দেখলো, কালেমা পড়ে নাই। ২৭ বছরের যুবক আমার নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এখানেও ওই আবু জাহালের মেজাজওয়ালা, আবার কিছু বান্দা আছে ওমরের মেজাজওয়ালা। আবু জাহালের মতো কপাল যদি পুড়িয়া যায়, বয়ান শুনবে ঠিক, তওবা করবে না, বাইরে গিয়ে আরো বিরোধিতা করে কপালটাকে আরো পুড়ে ফেলবে। আর ওমরের মেজাজওয়ালারা চোখের কোঠায় পানি চলে আসবে, মাথাটা নত করে বলবে, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, জীবনে তো কম গুনাহ করি নাই। মনে চাইছে দাড়ি কাটবো, কেটে ফেলেছি। মনে চাইছে চরিত্র নষ্ট করব, করে ফেলেছি। মনে চাইছে সারা রাত মোবাইল চালাবো, চালাইছি, কেউ বাধা মানি নাই। মনে চাইছে পার্কে যাব, দৌড়ায় গেছি, কারো বাধা মানি নাই। ও আল্লাহ, এখন থেকে তওবা করার নিয়ত করলাম, জীবনে আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি করতে পারো, 1 সেকেন্ডে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি অন্তরে না থাকে, তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين
ইয়া আরহামার রাহিমিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।